আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন, তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। দর্শক, এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্ট্যাটাসে সয়লাব হয়ে গেছে। পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই, কোনো কোনো গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন। অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে, গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পালস বোঝার চেষ্টা করা হতে পারে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন। এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত 9 মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে। তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে, সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে। তার প্রমাণ তো আমরা পেলাম গত 21শে মে বুধবার। এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি। এর সাথে আরও যে বিষয়টি এসেছে, বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন, সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সবকিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে। তার মানে তো আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা এবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, এটি তিনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটাই বড় বিষয়। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই গুঞ্জনের পিছনে সত্যতা কতটুকু থাকতে পারে। সরকারের যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনের, সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে। তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন, ভুল প্রার্থনা করেছেন, নাকি তিনি তার সৈন্য সামন্তের কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না। তার এই স্ট্যাটাসটি আবার হাসনাত আব্দুল্লাহ প্রফেসর ইউনূসকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তার সম্পর্কে আমরা জানি খুব একটা টোটকা নিউজ তার পত্রিকায় ছাপা হয় না। অথেন্টিক নিউজ ছাড়া, ইনভেস্টিগেশন অথেন্টিক নিউজ ছাড়া তার পত্রিকায় খুব কমই আমরা ছাপতে দেখেছি। তার মতো বর্ষিয়ান সাংবাদিক, সেই পত্রিকা সম্পর্কে যথেষ্ট সুনাম রয়েছে। তার পত্রিকাতেই আজকে এই বড় রিপোর্টটা করা হয়েছে। এটা লিখেছেন শান্তনা রহমান। তিনি যে কথাটা বলতে চাইছেন সেটা ঘটতে গেলে, সেটা যদি ঘটে যায় তাহলে একটা মারাত্মক পরিণতির দিকে দেশ চলে যাবে, সেটা বলাই যায়। কি বলতে চাইলেন তিনি, শুরুটা করেছেন তিনি যেভাবে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস এখন কি করবেন। তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরপরেই তিনি লিখেছেন, সর্বশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। অর্থাৎ এনসিপি নেতা এবং অভ্যুত্থানের যে নায়ক, যাদেরকে আমরা নায়ক হিসেবে জানি, যারা সম্মুখ সারিতে ছিলেন
বৈষম্য বিরোধী আন্দোলনে তাদেরকে ডেকে সাপ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা, হয় তোমরা সঠিক পথে আসো, সংযত হও, এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, বরদাস্ত করা যাবে না, আর তা না হলে বলো আমি পদত্যাগ করে চলে যাই। তার মানে প্রধান উপদেষ্টা তার ইচ্ছাটা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এখন বল তিনি কোর্টে ফেলেছেন অভ্যুত্থানের নায়ক অর্থাৎ এনসিপি সমন্বয়ক তাদের কোর্টে। তারা কি সংযত হবে? সংযত বলতে যা বোঝাতে চেয়েছেন প্রফেসর ইউনূস, সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব, বিএনপির সঙ্গে দ্বন্দ্ব, নানা রকমের দ্বান্দ্বিক পরিবেশ তৈরি করা, সম্প্রতি নির্বাচন কমিশন ঘেরাও করে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করা, প্রকাশ্যে উপদেষ্টা মাহফুজ আলমের নানা রকমের স্ববিরোধী পোস্ট, আজকে আবার তিনি নতুন পোস্ট দিয়েছেন, তিনি তার আগের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান। এই কর্মকাণ্ডে আসলে পরিবেশ আসলে দূষিত হয়ে গেছে। সেই দূষিত পরিবেশে প্রফেসর ইউনূস থাকতে চাচ্ছেন না। সাথে মরার উপরে খাড়ার ঘা হিসেবে সেনাবাহিনীর সঙ্গে বিরোধটা স্পষ্ট যখন হয়েছে তখন তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন। এরপরে তিনি লিখেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতপার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যেটা প্রফেসর ইউনূস কখনোই স্পষ্ট করেননি। তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করছে। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টা খোলাসা করেননি। অর্থাৎ নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশার স্পষ্ট বিপক্ষে অবস্থান করছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর এই বিপক্ষে অবস্থান করার কারণেই ব্যাপারটা ঘোলাটে হয়ে যাচ্ছে। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে রাখায়নে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনূস, এমনটাও বলা হয়েছে সেনানিবাস থেকে। সেনাপ্রধান এমনটা বলেছেন। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়াজালে ফেলেছেন জনগণকে। অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন। জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আদতে হয়নি। এরপরে অনেক পরে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি, প্রফেসর ইউনূসই বা কি সিদ্ধান্ত নেবেন। বলা বলি হচ্ছে হয় তিনি সবকিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন, নতুবা ছেড়ে দিয়ে তিনি আগের জীবনে চলে যাবেন। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, মানবজমিনে বলা হয়েছে, সেটা হচ্ছে যে অতীত ইতিহাস বলে তিনি হঠাৎ করেই কেবলা বদল করতে পারেন। অর্থাৎ তিনি তার ডিসিশন হুটহাট করে চেঞ্জ করে ফেলেন। এর আগেও তিনি এক দফা দল গঠন করে আবার নিজেই দলের বিলুপ্তি ঘোষণা দিয়ে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন। তার পক্ষে যে কোনো সিদ্ধান্ত নেওয়াই সম্ভব। তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন তাহলে সামনে সমূহ বিপদ, কারণ বল এখন আর তার কোর্টে নেই। জেনারেল ওয়াকার জনগণের কাছে বল ঠেলে দিয়েছেন।